হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আজকে তোমাদের নিয়ে এসেছি দেখো চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে মৃত্তিকার এসিকিউ আমি কমপ্লিট করব। এর আগে কিন্তু আমি তোমাদের এমসিকিউ দিয়েছি, অবশ্যই তোমরা ডেসক্রিপশন থেকে দেখে আসতে পারো। আর তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে বড় কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, সেগুলো কিন্তু আমি সাজেশন দিয়েছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন থেকে পুরো ফুললি তোমরা সাজেশন দেখে আসতে পারবে। আর এমসিকিউ গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে বিগত যে ভিডিওগুলো দিয়েছি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সম্পূর্ণ তোমরা কিন্তু এমসিকিউ পাবে, এসএকিউ পাবে। আজকে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে মৃত্তিকা সয়েল। এই সয়েল থেকে আমি তোমাদের নিয়ে এসেছি দেখো তোমাদের এসিকিউর, মৃত্তিকা থেকে এসিকিউর সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন 2025 উচ্চ মাধ্যমিক। চলো দেখে নাও যাক। দেখো, এখানে রয়েছে তোমাদের, প্রথমে আমি তোমাদের বলে দেবো, দেখো একদম তোমরা এখানে দেখে নাও। এই যে তোমরা দেখে নাও, উচ্চ মাধ্যমিকের চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে মৃত্তিকা উত্তর সহ পিডিএফ। পিডিএফ কি করে পাবে সেটাও আমি বলবো, তবে পিডিএফ তোমরা পিডিএফ অনেকে নিচ্ছ, অসংখ্য ছেলেমেয়ে আমার থেকে পিডিএফ নিচ্ছ। আর যারা এখনো নেওনি, ঠিক আছে, যারা এখন আমার পিডিএফ নেওনি, 7890404016 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে সম্পূর্ণ তোমরা পিডিএফ পেয়ে যাবে। তাহলে তোমাদের কষ্ট করে লিখতেও হবে না, কষ্ট করে তোমাদের কিন্তু সময় নষ্ট করতে হবে না। তাই তোমরা পিডিএফ নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো। আর অবশ্যই কন্ডিশন আছে, সেটা আমি বলে দেব। আর সেই সঙ্গে তোমাদের দেখো আমি বলে দিচ্ছি, আজকে কিন্তু তোমাদের রয়েছে উচ্চ মাধ্যমিক ভূগোলের দেখো মৃত্তিকা এসএকিউ 1 নম্বরের প্রত্যেকটা কোশ্চেনের মানে এক করে 2 নম্বরও থাকতে পারে। রয়েছে দেখো এলিভেশন কি? দেখো, যে প্রক্রিয়া মৃত্তিকার উপর স্তর থেকে বিভিন্ন খনিজ পদার্থ বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে বা ভাসমান অবস্থায় উপর থেকে মাটির নিচের স্তরে স্থানান্তরিত হয়, তাকে কিন্তু অ্যালুভিয়েশন বলে। তার মানে অ্যালুভিয়েশন মৃত্তিকার এই স্তরে ঘটে। আমার মাথার উপর তোমরা ফলো করো, আমার মাথার উপরে তোমরা ফলো করো, এটি মৃত্তিকার এক একটা স্তর রয়েছে। এটা এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর। তা মৃত্তিকার এই স্তর থেকে দেখো বৃষ্টির ফলে কিংবা ধৌত প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ পদার্থগুলো এ স্তর থেকে কিন্তু বি স্তরের দিকে নেমে আসে, মানে এ স্তর থেকে নিচের দিকে অনুশ্রবণ প্রক্রিয়ায় নিচের দিকে চলে যায়, ভাসমান অবস্থায় নিচের দিকে স্থানান্তরিত হয়। একে এলিভেশন বলে। তার মানে এলিভেশন মৃত্তিকার এ স্তরে ঘটে। এলিভেশন কাকে বলে দেখে নাও, যে প্রক্রিয়া মাটির উপরের স্তর থেকে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় অপসারিত হয়ে খনিজ পদার্থগুলো কিন্তু বি স্তরে সঞ্চিত হবে। এই কথাটি বলতে হবে, নিচের স্তরে, অর্থাৎ এই বি স্তরে বিভিন্ন খনিজ পদার্থগুলো কি হয়, সঞ্চিত হয়। ঠিক আছে, তাই বি স্তরকে কি বলা হয়, ইলুভিয়াল স্তর বলা হয়। তাই বি স্তরকে আবার ইলুভিয়াল স্তর বলা হয়। এতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ জমা হয়, তাই এই স্তরকে পুষ্টি স্তর বা সঞ্চিত ভান্ডার বলা হয়। বি স্তরকে পুষ্টি স্তর বা সঞ্চিত ভান্ডার বলা হয়। এরপরে রয়েছে দেখো কোন মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। দেখো, যে সমস্ত মাটিতে প্রচুর পরিমাণে জল আছে, কিন্তু জল থাকা সত্ত্বেও অত্যাধিক পরিমাণে লবণ থাকার জন্য সেই জল উদ্ভিদ শোষণ করতে পারে না, তাই বলতো লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। ঠিক আছে, এই ধরনের মাটি থেকে উদ্ভিদ জল শোষণ করতে পারে না। কেন পারে না? যেহেতু প্রচুর পরিমাণে লবণ আছে। যেমন বলতে পারো এই জাতীয় উদ্ভিদ সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল, এক্সেট্রা। এরপরে রয়েছে দেখো তোমাদের রেগুলিত কাকে বলে? দেখো, আবহাওয়া বিকারের ফলে কি বললাম আবহাওয়া বিকারের ফলে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে যেখানে দেখো শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এক ধরনের লাল রঙের শিথিল শিলাচূর্ণ পদার্থের সৃষ্টি হয়, একে রেগুলিত বলে। আর এক কথায় বলে দেব, কি বলতো, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে আবহাওয়া বিকারের ফলে, কি বললাম, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে শিলার সঙ্গে আবহাওয়া বিকারের ফলে, মানে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে যে শিথিল আলগা, ঠিক আছে,
ঝুরঝুরে যে চূর্ণ বিচূর্ণ শিলা সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হয় রেগুলিত। ওকে, রেগুলিত কিন্তু থাকবে আলগা ঝুরঝুরে, ঠিক আছে, শিথিল, এগুলো কিন্তু মাথায় রাখবে, একে বলা হয় রেগুলিত। অন্যভাবে বলতে পারো, দেখো মৃত্তিকার এ, বি এবং মৃত্তিকার সি, এই তিনটি স্তরকে একসঙ্গে বলা হয় কি? রেগুলিত। একসঙ্গে বলা হয় রেগুলিত। দেখো দিয়েছি, আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূত্বকের উপরে সঞ্চিত হয়ে যে পাতলা একটি আস্তরণ গঠন করে তাকে কিন্তু রেগুলিত বলে। অথবা বলতে পারো মৃত্তিকার এ, বি এবং সি, এই তিনটি স্তরকে একসঙ্গে রেগুলিত বলে। হিউমিফিকেশন কাকে বলে? দেখো হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। এরপরে মলিসলের একটি উদাহরণ কি? চান্ন যে মৃত্তিকা মলিসলের একটি উদাহরণ। এরপরে রয়েছে দেখো মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? দেখো যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৃত্তিকার ক্ষয়রোধ, ভূমির উর্বরতা শক্তি পুনরুদ্ধার, জমির কার্যক্ষমতা বৃদ্ধি, মাটির গুণাগুণ বজায় রাখতে যে ব্যবস্থা নেওয়া হয় বা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকার গ্রথন কাকে বলে? দেখো মাটিতে উপস্থিত মাটির গঠনকারী বিভিন্ন আকৃতির 2 মিলিমিটারের কম ব্যাস বিশিষ্ট খনিজ কণার আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা দেয়। এরপরে মৃত্তিকার সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো ফালি চাষ, পার্বত্য অঞ্চলে ফালি চাষ হয়। শস্য নির্বাচন, দেখো একই জমিতে বছরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্য চাষ করা হয়, এর ফলে মৃত্তিকা ক্ষয়রোধ পায়। ধাপ চাষ, পার্বত্য অঞ্চলে দেখ বা মালভূমি অঞ্চলে যে ঢালু জমি রয়েছে সেই ঢালু জমিতেও কিন্তু ধাপ চাষ করা হয়, এর ফলে কিন্তু মৃত্তিকা ক্ষয় রোধ পায়। স্বল্পমোচন কাকে বলে? দেখো শুষ্ক বা মরু অঞ্চলে তাপমাত্রার তারতম্যের জন্য শিলার সংকোচন এবং প্রসারণের ফলে শিলার স্তরগুলি পেঁয়াজের খোসার মতো খুলে যায়, একে স্বল্পমোচন বলে। স্বল্পমোচন কিন্তু গ্রানাইট শিলায় দেখা যায়, ঠিক আছে, স্বল্পমোচন কিন্তু গ্রানাইট শিলায় দেখা যায়। এটি মনে করো একটা শিলা, ঠিক আছে। দেখো পেঁয়াজের খোসার মতো, দেখেছো এই যে পেঁয়াজের খোসার মতো উপরের ভাগটা কিন্তু খুলে খুলে পড়ে যায়, একে স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন বলে। সোলাম কাকে বলে? দেখো মৃত্তিকার এ এবং বি স্তরকে কিন্তু বলা হয় সোলাম, তোমরা দেখে নিও ভালো করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 12, মৃত্তিকায় স্থিত প্রধান 3টি পুষ্টি মৌলের নাম লেখো। এনপিকে, উত্তর কিন্তু হবে এনপিকে। এরপরে রয়েছে দেখো পর্জলীকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তরে সিলিকা সঞ্চিত হয়ে লোহা এবং অ্যালুমিনিয়াম অপসৃত হয়ে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে অপসৃত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পর্জলীকরণ বা পর্জলাইজেশন। ওকে, তার মানে বোঝা গেল যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তরে সিলিকা সঞ্চিত হয়, লোহা এবং অ্যালুমিনিয়াম অপসারিত হয়, তো এই প্রক্রিয়াকে অপসারিত হয়ে এখানে লিখবে অপসারিত হয়ে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হলে তাকে পর্জলীকরণ বা পর্জলাইজেশন বলে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, আর তোমাদের মূল্যবান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে তবেই আমি তোমার বুঝতে পারবো তোমাদের প্রবলেমগুলো। আর পিডিএফ নিতে চাইলে কিন্তু 12টি অধ্যায়, প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় রয়েছে আঞ্চলিক পরিকল্পনা, ঠিক আছে, বা অর্থনীতি উন্নয়ন বা আঞ্চলিক পরিকল্পনা, একদম শেষ অধ্যায় পর্যন্ত কিন্তু পাবে। প্রথম অধ্যায় রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ, একদম শেষ অধ্যায় পর্যন্ত এই 12টি অধ্যায় কিন্তু তোমরা পাবে এই পিডিএফ এর মাধ্যমে। এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ 2025 সালের জন্য। ভূগোলে ভয় আর নয়, ভূগোলের টেনশন তোমাদের আর করার দরকার হবে না। আমি শঙ্কর মজুমদার তোমাদের সঙ্গে আছি, তোমাদের ফুললি আমি সাহায্য করব। তবে পিডিএফ যে নেবে অবশ্যই তোমরা কিন্তু খুবই লাভবান হবে, তার কারণ পিডিএফ এর মধ্যে সবকিছু থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক 2025। থ্যাংক ইউ।